হ্যালো দর্শক বন্ধুরা, আমাদের নতুন আরেকটা ট্যুর, নতুন ভিডিও। আমরা এই মুহূর্তে চলেছি কিরিবুরুর উদ্দেশ্যে। ঝাড়খণ্ড উড়িষ্যার বর্ডার একটি অফবিট প্লে জায়গা, হ্যাঁ, সারান্ডা ফরেস্ট, এটাকে বলে ফরেস্ট অফ 700 হিলস। আমাদের আজকের জার্নি ওখানে কিরিবুরু, মেঘাদাবুরু, আপনারা জানেন সারান্ডা ফরেস্ট। আমরা থরের টেস্ট ড্রাইভ নিচ্ছি। আমরা একটু আগে জাস্ট আধ ঘন্টা আগে আমরা কোলাঘাটে আপনাদের ডিনার সারলাম। আমরা এরপরে দাঁড়াবো হচ্ছে লোধাশুলির জঙ্গলে, সেখানে আমাদের হালকা ফুলকা একটু খাবার দাবার করবো। আমরা খেয়ে আমরা চলেছি, দেখুন আত্মীয়ের রাস্তা টুয়ার্ডস খড়গপুর আমরা এগিয়ে চলেছি। আমাদের সারথি এবং ঘরে ওনার শ্রী দীপেন্দু বাবু, তীর্থ সলিল বাবু, উনি ড্রাইভ করছেন, উনি ড্রাইভ করবেন। তীর্থ সলিল বাবু আমাদের কো ড্রাইভার, এবং আমাদের শান্তি বাবু, আমি আছি, এবং আপনাদের পুরো আপডেট দেবো। বর্ষার সারান্ডা ফরেস্ট অসাধারণ ফিডব্যাক পেয়েছি বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে, এবং আমরা সেই ফিডব্যাকটা আপনাদের দেবো, শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন, আমরা আছি। রাত প্রায় 12:40। আমরা এখন চলছি এই লোধাশুলির জঙ্গল দিয়ে। এই লোধাশুলির জঙ্গল একটা সময় মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল। এখন অবশ্য ভয়ের কিছু নেই, দুপাশ জঙ্গল, আর তার মাঝখান থেকে আমরা রাত 12:40 নাগাদ গাড়ি নিয়ে চলছি কিরিবুরুর উদ্দেশ্যে। এখন সকাল 6টা বাজে। আমরা এই সারেন্ডার জঙ্গল দিয়ে চলছি কিরিবুরুর উদ্দেশ্যে। সারা রাত আমরা গাড়ি চালিয়ে এই জঙ্গলের মধ্যে এসে প্রবেশ করেছি, আর কিছুটা গেলেই আমরা আমাদের যে গন্তব্যস্থল কিরিবুরু, আমরা কিরিবুরু এসে পৌঁছে যাব। এই যে আমরা কিরিবুরু এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমাদের থাকার কথা ছিল ঝাড়খণ্ড ট্যুরিজমের রিসর্টে, কিন্তু যে কোনো কারণে হোক ওখানে অফিসার এসে গেছে, তাই আমাদের বুকিং ক্যান্সেল করে দিয়েছে। আমরা এই কিরিবুরু হিল টপে এসে এই রুমটা আমরা নিলাম। এই রুমে আজকে আমাদের রাত্রি যাপন। তো মোটামুটি এই হচ্ছে জায়গাটা, কিরিবুরু, লাল মাটির জায়গা ঝাড়খণ্ডের। এই আমাদের নতুন প্রাপ্তি হচ্ছে এই যে থার রক্স, এটা আমাদের নতুন সারথি। তো এই যে দেখো থার রক্স, সার সব সমেত আমরা একসাথেই আছি। এখন একটু সাইড সিনে বেরোবো। কালকে রাত্রেবেলায় আমরা 7টার সময় নিউ বারাকপুর থেকে বেরিয়েছি। চারিদিক জঙ্গল, সারেন্ডা জঙ্গল এখানে। তো এখন এই কাগজপত্র পারমিশন করিয়ে আমরা এখন একটু সাইড সিনে বেরোবো। তো কালকে নিউ বারাকপুর থেকে আমরা রওনা দিয়েছি 7টার সময়। এই ঘুরে এসে ঘুরতে আমরা এই কিরিবুরু এসে পৌঁছেছি। এই রিসর্ট আমাদের খুব ভালো না, মোটামুটি আমাদের এই যে রুম এসে আমরা, কারেন্ট নেই এখানে, একটা সমস্যা, কারেন্টের একটা বড় সমস্যা। এই 4 জন থাকবো, ইয়ং ছেলে, সমস্যা হবে না, রেডি করে দিচ্ছে, খুব ভালো না ঘর। তো এখানেই কাটাবো রাত আজকে।
ভাই আছে গাড়ি চালাচ্ছে আর দীপেন্দু ভাই গাইড করছে। আর আমাদের সত্য স্যার পেছনে বসে মজমা নিচ্ছে। দেখো বন্ধু, ঝিকরা ওয়াটার ফলসে যাচ্ছি আমরা। ও কি অপরূপ দৃশ্য দেখো চতুর্দিকে। দেখো রুফটপ খুলে গাড়ির দাঁড়িয়ে পড়েছি। এই দৃশ্য দেখ, ক্যামেরা বন্দি করছি। ও কি জায়গা, ঝিকরা ওয়াটার ফলস। আমরা এটা উড়িষ্যা একটা অফবিট জায়গা, অপরূপ সৌন্দর্য, চারিদিক সবুজ, তার মধ্যে এই যে সামনে পাহাড়। ঠিক আছে, রাস্তা ঠিক আছে। দেখো এই সত্য ভাই গাড়ি চালাচ্ছে, দীপেন্দু ভাই এই যে সত্য ভাই, আর আমি গাড়ির উপর দাঁড়িয়ে। এই আমরা এই ফলসের দিকে যাচ্ছি। এই ফলসের জল এখান থেকে নেমেছে। এই আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন ঝিলকা ওয়াটার ফলস দেখতে চললাম। চারিদিক ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চারজন হেঁটে চলেছি। সামনে সত্য ভাই, পেছনে দিব্যেন্দু ভাই আর তীর্থ ভাই আছে। চলো আস্তে আস্তে জঙ্গলে শোভা নিতে নিতে আমরা এগিয়ে চলছি। এইটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ে ঝিকরা ওয়াটার ফলসটা। আমাদের এক সারথি, সে আর আসবে না, তীর্থ দাঁড়িয়ে গেছে, একটু কষ্টদায়ক। ঠিক আছে, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। ওই যে পাহাড়ের বুক ছিঁড়ে জল নামছে। তাই দেখতে আমরা শুধু কলকাতা থেকে কালকে গাড়ি নিয়ে বেরিয়েছি। প্রায় ফলসের কাছে আমরা চলে এসে, এই তো চলে এসছি। আয়, এইটাই দীপেন্দু আছে, লোকজন আছে, আয়। এই যে অবশেষে এই ঝিকরা ওয়াটার।
দেখো কত উপর থেকে জল পড়ছে। কি সুন্দর দৃশ্য। ওই দেখো এর জন্য আমরা এত কষ্ট করে এখানে এলাম। তোমরাও দেখো আমি দিব্যেন্দু আর সত্য অবশেষে এই ঝিকরা ওয়াটারফলসের নিচে এসে দাঁড়ালাম। এর অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। আর উপর থেকে জলটা পড়ছে, সেই জল ছিটা আমাদের গায়ে এসে লাগছে। রোমাঞ্চকর এক অনুভূতি, সত্যি খুব ভাল লাগছে। একটু পায়ে হেঁটে উপরে আসতে হবে। ওইখান থেকে জল পাহাড়ের বুক ছিঁড়ে অনবরত নেমে চলেছে কলকল শব্দে। এই যে জল এখন কম আছে, বর্ষার সময় একদম সুন্দর লাগে। এবং জলের স্রোত ওই পর্যন্ত এসে পড়ে, খুব সুন্দর লাগে।